हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে মৃগেল মাছের একটা পাতলা ঝোলের রেসিপি। আজকে রান্না করব মৃগেল মাছ, আর একদম সহজ এই মাছের রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানাতে মাত্র দুটো উপকরণের প্রয়োজন হয়, মেইন দুটো উপকরণই লাগে, আর একদম কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি হয়, কারণ এটা একদম হালকা পাতলা একটা ঝোল হয়। আর ঝোলেরও কিন্তু আলাদা একটা টেস্ট আছে, সেই টেস্টে এইভাবে রান্না করলে আমরা পাই। তো চলুন আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে এই মৃগেল মাছের ঝোলের রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে আমাকে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তো মাছগুলো দেখুন এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে বেশ কয়েক পিস মাছ আছে। এবারে মাছগুলো আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। প্রথমে দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো মাছগুলোকে আমি মেখে একটা সাইডে রেখে দেবো। আর আজকে যে মাছটা রান্না করব, তো যে উপকরণটা নিয়েছি, মেন উপকরণটা হচ্ছে রসুন। তো এখানে দেখুন আমি বেশ কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি। তো আজকে মৃগেল মাছের পাতলা ঝোলটা হবে রসুন ফোড়ন দিয়ে, মানে রসুন ফোড়নের একটা পাতলা হালকা পাতলা মাছের ঝোল আজকে আমি শেয়ার করব। তো এবারে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজার জন্য আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল। এখানে আমি সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তো তেলটা ভালো করে গরম হওয়ার পর এবারে মাছগুলোকে ভেজে নেব। তো রসুন রসুন ফোড়ন দিয়ে মৃগেল মাছের একটা হালকা পাতলা ঝোল আমি করব। তো প্রথম বেচে দিয়ে দিলাম বেশ কয়েকটা মাছের টুকরো, 4 পিসের মতো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। তো এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমরা রান্নাটার জন্য মশলাটা রেডি করে নেব। তো একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দেব ধনে গুঁড়ো। যা যা মশলা আমরা রান্নায় ইউজ করি সেই সব মশলাই এখানে ইউজ করছি। তো আর এখানে লাগবে জিরে বাটা। তো জিরে বাটাটা দিয়ে দেব। সব মশলা আমি দিয়ে দিয়েছি। এবারে এখানে অল্প গরম জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে রাখবো। তো খুব ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে একটা সাইডে রেখে দেব, আর আমরা চেক করব মাছটা কতটা ভাজা হয়েছে। তো এটাকে এবারে সাইডে রেখে দিচ্ছি। চলুন দেখে নিই মাছ ভাজাটা। তো মাছের এক সাইডটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবারে উল্টে দিচ্ছি। খুব স্মুথলি দেখুন মাছটাকে আমি পাল্টে দিচ্ছি, কারণ মাছের এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আমি দুবারই মাছ ভাজবো। প্রথম ব্যাচের মাছগুলো আমি খুব একটা বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভাজবো। আর সেকেন্ডে পরের ব্যাচের যে মাছগুলো ভাজবো সেটা আমি একটু লাল করেই ভাজবো। তো দুরকমভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো প্রথম ব্যাচের মাছগুলো আমি একবার পাল্টে দিয়েছি। এবারে হালকা একটু কালার চলে আসলে নামিয়ে নেব। তো দেখুন কিন্তু বন্ধুরা, আমি মাছগুলোকে আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি গ্যাসের আঁচটাকে লোতে রেখে। আর মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দুই সাইডটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল করে হালকা। এবারে আমি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এটা খুবই সহজ একটা রেসিপি, মাছের মধ্যে আমার মনে হয় সবচেয়ে সহজ এই রেসিপিটা। রসুন ফোড়ন দিয়ে কিন্তু এই মাছের হালকা পাতলা ঝোলটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কতটা ভালো লাগে খেতে। তো আমি পরের বেচে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর একইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। যারা প্রথমবারের মতো আজকে আমার এই ভিডিওটি দেখছো, তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। তো দেখুন পরের বেচের মাছগুলো আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে এই মাছগুলোকে ভেজেছি, প্রথমবারের মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা সেই তেলের মধ্যে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে থেতো করা রসুনটা দিয়ে দিলাম। আর এখানে শুধু রসুনটাই দেব, আর পেঁয়াজ ইউজ করছি না, শুধু রসুন ফোড়ন দিয়ে এই মাছের ঝোলটা হবে। আর এটাই হচ্ছে এই মাছ রান্নার টেস্ট, যে টেস্টটা হয় সেটা। তো এবারে রসুনটা যখন একটা গোল্ডেন কালার চলে আসবে রসুনটার
থেকে তখন এখানে আমরা যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা আর ধনে গুঁড়োর যে মশলাটা রেডি করেছি সেটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে এবারে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা শুধু এখানে কোনো রকমের সবজি বা পেঁয়াজটা ইউজ করিনি, শুধু রসুন ফোড়ন দিয়ে মাছটা রান্না করছি। তো সেই কারণে এখানে কিন্তু মশলাটা আমি খুব সহজেই কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে। আর এখানে খুব একটা বেশি আর মশলা নাড়াচাড়া করতে হবে না। তো দেখুন মশলাটা যেহেতু আমার কষানো হয়ে গেছে, এবার এখানে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দেব। এরকম একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আমার কিন্তু যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, এবার এখানে পরিমাণ মতো গরম জলটা এড করে নিচ্ছি। আর ঝোলের পরিমাণটা আপনারা মাছের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এবারে এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো 3টে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খুব ভালো করে, যাতে ঝোলটা ফুটে আসে। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে আসবে, তারপর এখানে ভেজে রাখা মৃগেল মাছগুলোকে দিয়ে দেব। আর মৃগেল মাছগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। আর তারপরেই আমাদের কিন্তু এই মাছের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো এবারে যে হালকা আর কড়া করে মাছগুলো ভেজে রেখেছিলাম, সবগুলো মাছ একই সাথে আমি দিয়ে রান্না করে নিচ্ছি। সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 থেকে 6 মিনিটের মতো এটাকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। তো চলুন আমরা 5 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটা তৈরি। তো রসুন ফোড়ন দিয়ে মাছের হালকা পাতলা ঝোলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আমি এবারে গ্যাসটাকে অফ করে দেব। তো গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। আর দেখুন আমার এই মাছের রেসিপিটা তৈরি, মৃগেল মাছের পাতলা ঝোলের রেসিপিটা। এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। খুবই সহজ রেসিপি মাছের হালকা পাতলা ঝোলের এই রেসিপিটা। এটা আপনারা এইভাবে মৃগেল মাছ ছাড়া অন্য রুই মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।